হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জি কেকের রেসিপি। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং এই প্লেটের মধ্যে একটা চালুনি রেখে মেজারিং কাপে 1 কাপ ময়দা দিয়ে দেব। আমার ময়দাটা দেওয়া হয়ে গেলে 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর 2 চামচ মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে এগুলোকে চেলে নেব। আমার শুকনো উপকরণগুলো ভালোভাবে চালা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে বের করে নেব। আমার ভালোভাবে বের করা হয়ে গেছে। এবার এইগুলোকে একটু সাইডে রেখে দেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2টো ডিম ভেঙে নিয়েছি। এবার কুসুম দুটোকে আমি আলাদা করে এক সাইডে রেখে দেব। এবার এই ডিমের যে সাদা অংশটা আছে সেটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। কেক তৈরি করার সময় একটু ধৈর্য নিয়েই তৈরি করতে হবে। ডিম যেমন এরকমভাবে ফেনা ফেনা হবে তখনই মেজারিং কাপে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। ওই চিনিটা আমি একসঙ্গে ঢালবো না, অল্প অল্প করে ঢালতে হবে। প্রথমে আমি অল্প করে দিয়েছি, আবার এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবার এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে আবার এটাকে ফেটিয়ে নেব। কেক তৈরি করতে গেলে একটু সময় নিয়েই করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আমি এইটাকে ভালোভাবে 15 মিনিট ধরে এই চিনিটা মেল্ট করে নিয়েছি। আর সামান্য পরিমাণ যে চিনিটুকু আছে সেটা আমি এবার দিয়ে দেব। দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফোমের মতো তৈরি হয়ে গেছে। এবার যে কুসুমটা আমি তুলে রেখেছিলাম সেটা একটা আমি দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আমার সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। আর একটা কুসুম আবার দিয়ে এটাকে ভালোভাবে আবার ফিটিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। আমার ইলেকট্রিক বিটারের পাওয়ার মিডিয়াম আছে। এবার যে শুকনো উপকরণটা রেখেছিলাম সেটা আমি অর্ধেক দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। পাওয়ারটা খুব বেশি দেবেন না, মিডিয়াম করে রাখতে হবে। কেক যাদের ঠিকঠাক হয় না, এই প্রসেসে যদি কেক তৈরি করা হয় খুব ইজিলি হয়ে যাবে। এবার আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এবার অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটাকে সুন্দর করে নেব। দেখুন ব্যাটারটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। এবার স্প্যাচুলার সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে গুছিয়ে নেব। দেখুন কেকের ব্যাটারটা আমার কত স্মুথলি হয়েছে, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমার কেকের ব্যাটারটা তৈরি করতে 20 মিনিট লেগেছে, আস্তে আস্তে করতে হয়েছে। এবার একটা কেকের মোল্ড নিয়ে ওর মধ্যে বাটার পেপার দিয়ে অল্প একটু অয়েল দিয়ে ভালোভাবে অয়েল ব্রাশ করে নেব। আমার সুন্দরভাবে অয়েল ব্রাশ করা হয়ে গেলে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এই কেকের মোল্ডের মধ্যে ঢেলে দেব। কেকের ব্যাটারটা আমার ভালোভাবে ঢালা হয়ে গেছে। এবার স্প্যাচুলার মাধ্যমে এটাকে ভালোভাবে বের করে নেব। দেখুন সমস্ত বাটার আমার
ঢালা হয়ে গেছে। এবার একটা টুথপিক নিয়ে ভালোভাবে ঘুরিয়ে দেব, যাতে করে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে আসবে। এবার গ্যাসের মধ্যে আগে থেকেই আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে হিট করে রেখেছিলাম। এবার কেকের মোলটা এর মধ্যে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে বেক করে নিতে হবে। দেখুন পারফেক্টলি আমার হয়ে গেছে। এবার আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা আমার হয়েছে কিনা। দেখুন টুথপিকটা আমার ক্লিন এসেছে, তার মানে বুঝে নিতে হবে কেকটা আমার হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট পর এটাকে ঠান্ডা করে নিয়ে প্যাচুলার সাহায্যে আমি এটাকে লুজ করে নেব, যাতে ইজিলি ডিমোল্ড হয়ে যায়। এবার একটা প্লেট নিয়ে এটাকে আমি উল্টে দেব। সাইড থেকে একটু ট্যাপ করে নেব। দেখুন কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে। এবার যে ব্যাটার পেপারটা লাগা ছিল সেটাকে আমি তুলে দেব। দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা, দেখেই বুঝতে পারা যাচ্ছে। যাদের পারফেক্টলি কেক তৈরি হয় না, ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা বসে যায়, এই প্রসেসে যদি করা হয় একেবারে পারফেক্ট হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। দেখুন কতটা সফট হয়েছে, একেবারে স্পঞ্জি। এইভাবে কেক বানালে আর দোকান থেকে কেনার দরকার হবে না, ইজিলি আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।